তুই না আমাকে বিয়ের মালা পরাতে চেয়েছিলি, এই নে তোর বিয়ের মালা। এই দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকেছিস? কার পারমিশন নিয়ে ঢুকেছিস? শ্রুতি, এই লোকটা কি? উনিকে? উনাকে চিনতে পারছো না? উনার বাড়িতে এসে আবার জিজ্ঞেস করছো উনিকে? উনি আমার ভাইয়া কামরুল চৌধুরী, এই অত্র এলাকার চেয়ারম্যান। সত্যি এই ছেলেটাকে চিনিস? হ্যাঁ ভাইয়া, ওই ছেলেটাকে আমি খুব ভালো করে চিনি। ও নাকি আমাকে ভালোবাসে, আর তাই তোর মাকে নিয়ে এসেছে বিয়ের প্রস্তাব দিতে। তাই নাকি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার ছেলে আপনার বোনকে ভালোবাসে, তাই আমার ছেলেকে সাথে করে নিয়ে এসেছি বিয়ের প্রস্তাব দিতে। এই ফকিন্নি, কি বললি তুই? তোর এই মুচি ছেলের সাথে আমার বোনের বিয়ে দেওয়ার জন্য তুই আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? এই তোর ছেলে কি করে? তোর ছেলে তো একটা মুচি, অন্যের ময়লা জুতা পরিষ্কার করে। আর আমি এই এলাকার রানিং চেয়ারম্যান, আমি আমার বোনকে বিয়ে দেবো কোনো কোটিপতি ছেলের সাথে? চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু আমাদেরকে রীতিমতো অপমান করছেন। আমার ছেলে মুচির কাজ করলেও আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, ও একসময় বড় একটা চাকরি পাবে। কি বললি তুই? তোর ছেলে চাকরি করবে? তোর ছেলেকে কে চাকরি দিবে? তোর ছেলে কখনোই চাকরি পাবে না। এই তুই কি জানিস আমার বোনের প্রতি মাসে হাত খরচ কত? আমার বোন যে পোশাকগুলো পরে সে পোশাকের দাম কত? আরে আমার বোন যে জুতাটা পরে সে জুতার দাম কত? আমার বোন প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা খরচ করে। হ্যাঁ, তোর ছেলে শখ জেগেছে আমার বোনকে বিয়ে করবে। আরে তোর ছেলে তো এত টাকা কখনো চোখেও দেখবে না। শ্রুতি, তোমার ভাই তোমাদের বাড়িতে দাঁড়িয়ে তোমার সামনে আমাকে আর আমার মাকে অপমান করছে, আর তুমি দাঁড়িয়ে হাসছো। এই মুচি শোন, আমার ভাই তো তোকে শুধু অপমান করেছে, তোর মায়ের তো 7 কপালের ভাগ্য যে আমার ভাই তোকে জুতো পেটা করেনি। আর তোর এত সাহস কোথা থেকে আসে? হ্যাঁ, তোর এই ফকিন্নি মাকে নিয়ে তুই চেয়ারম্যান বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে আসিস? শ্রুতি, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করলে না। তুমি আমাকে আর আমার মাকে তোমাদের বাড়িতে ডেকে আমাদেরকে অপমান করছো। অপমান? অপমানের তো এখনো কিছুই দেখিসনি, জাস্ট ওয়েট। তুই না আমাকে বিয়ের মালা পরাতে চেয়েছিলি, এই নে তোর বিয়ের মালা। ওয়াও, তোকে এই মালাতে না অনেক সুন্দর মানিয়েছে। হে আল্লাহ, এই অপমান দেখার আগে আমার মরণ হলো না কেন? ভদ্রলোকের বাড়িতে দাঁড়িয়ে কান্নাকাটি করবেন না, এতে কোনো লাভ হবে না। আর এই মুচি, তুই শোন, আমার ভাইয়া আমার জন্য কোটিপতি ছেলে ঠিক করে রেখেছে, সামনের মাসে আমার তার সঙ্গে বিয়ে। তুই বরং একটা কাজ করিস, তোর এই ফকিন্নি মাকে নিয়ে আমার বিয়েতে এসে ভালো মন্দ এক মুঠ খেয়ে যাস। আর একটা কাজ করিস, আমার হাজবেন্ডের জুতোয় যদি ময়লা থাকে তাহলে তুই পরিষ্কার করে দিস, তাতে আমি তোকে টাকা দিব। আর বিয়ে বাড়িতে যেসব খাবার দাবার বেঁচে যাবে না, এই খাবার দাবারগুলো তুই নিয়ে যাস, কারণ তোরা তো গরিব ছোট লোক, তোরা তো এসব খাবার কখনো চোখে দেখিস না। এই এই মুচির বাচ্চা, এত কথা বলার পরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? নাকি ঘাড় দেখাতে বের করে দিতে হবে? যা বের হ। চেয়ারম্যান সাহেব, আমি মুচি বলে আমাকে বাড়িতে ডেকে এনে যে অপমানটা করলেন না, সেটা আমি কোনোদিন ভুলবো না। তবে আমার একদিন বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু হবে। আপনি আপনার বোনকে কোটিপতির সাথে বিয়ে দিতে চেয়েছেন না, ঠিক আছে, আপনি তাই দিন। আমি দোয়া করি সে যেন সুখী হয়। এই মুচির বাচ্চা মুচি, তুই এখনো যেমন মুচি আছিস ভবিষ্যতে তেমন মুচি থাকবি। এত কথা না বলে আমার বাড়ি থেকে বের হয়ে যা। যা বাড়ি থেকে বের হয়ে যা। আল্লাহ চাইলে একজন মুচিকে মুহূর্তের মধ্যে কোটিপতি বানিয়ে দিতে পারে, আর একজন কোটিপতিকে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দিতে পারে। অহংকার পতনের মূল। মা চলো। আরে যা যা, এত নীতি কথা বলতে হবে না। এই দাঁড়া, কিরে মুচি, শুনলাম তুই নাকি চেয়ারম্যানের বোনকে বিয়ে করতে গিয়েছিলি আর তোকে জুতার মালা পরিয়ে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তুই যেটা শুনেছিস একদম ঠিক শুনেছিস, কিন্তু তুই আমাকে মুচি বলে কেন ডাকছিস? আমার কি কোনো নাম নেই নাকি? আরে মুচিকে মুচি বলবো না তো কি বলবো? যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে তাকে ব্যাংকার বলে, আর যে ব্যক্তি স্কুলে চাকরি করে তাকে শিক্ষক বলে, আর যে ব্যক্তি দোকানদারি করে তাকে দোকানদার বলে। তুই তো মুচি, তোকে কি বলবো? যাই হোক,
এই ফাইলপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আমি সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি। তোর মতো মুচির বাচ্চা আবার সরকারি চাকরির পরীক্ষা দিবে? বাহ, তোকে চাকরিটা দিবে কে? দেখ আলামিন, সরকারি চাকরি পেতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগে। ওখানে ওটা জিজ্ঞেস করে না যে আমি চাওয়ালা নাকি রিক্সাওয়ালা নাকি মুচির কাজ করি। যাই হোক, তোর সাথে এত কথা বলার সময় আমার নেই। আল্লাহ, তুমি আমাকে এই চাকরিটা পাইয়ে দাও, তারপর এইসব অপমানের যোগ্য জবাব আমি দেবো। আরে যা যা, তুই সারা জীবন মুচি ছিলি, মুচিই থাকবি, তোর ভালো কোনো চাকরি করতে হবে না।